আমি আজাদ। তুমি এত রাতে এখানে কি করো? বাইরে আহো, তুমি না আমগো গ্রামের সৌন্দর্য দেখতে চাইছিলা? আহো, তোমার আমগো গ্রামের সৌন্দর্য দেখায়। বলেছি তাই বলে এত রাতে? আরে এই জিনিস তো দিনের বেলায় দেখা যায় না, রাইতে ছাড়া। তুমি আহো তো। আচ্ছা, তুমি কি আমার উপরে ভরসা করো না? তা আছে। তাইলে বাইরে আহো। আচ্ছা ঠিক আছে, আসছি। চল। তুমি আমাকে বাগানে নিয়ে আসছো? ছি, এই তোমার সুন্দর দৃশ্য। আরে একটু অপেক্ষা করো না, একটু পরে দেখতে পাবো। ওই দেখো। আল্লাহ, কি সুন্দর জোনাক পোকা। তুমি আমাকে আসলে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছো। এই, তুমি আমার দিকে এরকম হাঁ করে তাকিয়ে আছো কেন? আকাশের চাঁদ, নিচের জোনাকি পোকা, তার থেকে বেশি সুন্দর তুমি। এর লাগে তোমার দিকে চাই আছি। তার মানে কি তুমি আমার প্রেমে পড়ছো? প্রেম কি জিনিস এইটাই তো আমি জানি না। না, নিশ্চয়ই তুমি আমার প্রেমে পড়ছো, এই জন্য এরকম ভাবে তাকিয়ে থাকো। জানি না জানো, আমি না এত সুন্দর জায়গায় এত সুন্দর সময় আগে কারোর সাথে সময় কাটাইনি। কেন, ভালো লাগতেছে না? খুব ভালো লাগতেছে। তার মানে তুমি কি আমার প্রেমে পড়ছো? জানি না। তোমরা জমিদার, আমরা চাকর। তুমি হইলে আকাশের চাঁদ, আমি হইলাম বামুন। বামুন হইয়া চাঁদের পানে হাত বাড়াইতে নাই, তাই তোমার আমার প্রেম সাজে না। দূর, এসব কথা এখন বাদ দাও। চলো আমরা এই সুন্দর সময়টা উপভোগ করি। ওদিকে তো ঘটনাটা ঘটে গেছে। কি ঘটনা ঘটছে? আরে জমিদারের নাতনি এক বেড়াতে পিরিত করে বেড়াইতেছে। কি কস? বাবা, আমি নিজে চলে দেখিস। জমিদারে তো ঘটনাটা কইতে তাড়াতাড়ি শোন। মামা, আপনার নাতনি এক বেড়াতে পিরিত করে বেড়াইতেছে। কি উল্টো পাল্টা কথা বলছো? আর নিজের চোখে দেখেছে। একটা পোলা লোকে আকাম কুকাম করতাস। আমি দেখে আসি ছায়া ওর ঘরে আছে কিনা। মামা, আরে কইছিলাম না আমার পোলার মা কোন একটা খবর নিয়েছে। ছায়া ওর রুমে ঘুমাচ্ছে। তওবা তওবা, হারামজাদা, স্বপ্নে আবিজাবি জিনিস দেখা তুই মামার কাছে আমার অপমান করেলি। হারামজাদা, তোর আজকাল মজাই দেখাম। আমার কেন জানি ভয় করতেছে। ভয়? কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। তুমি জমিদারের নাতনি আর আমি সামান্য চাকরের পোলা। বামুন হয়ে চাঁদের পানে হাত বাড়াইছি, তোমার আমি হারাই ফেলাই। হারাবে কেন? এই তো আমি আছি। এখন আসো, এরকম সারা জীবন থাকবে তো? অবশ্যই থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। আমার খুব ভয় হয় আমাকে এই সম্পর্কের কথা তোমার দাদু যদি জানে, তখন কি যে হইব। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আমি নিজে যখন তোমাকে পছন্দ করেছি, দাদু আর অমত করবে না। যদি অমত করে, যদি তোমারে কয় আমারে ভুলে যাইতে? চাইলেই ভুলে যাওয়া যায় নাকি? একটা কথা মনে রাখ, তোমাকে যেহেতু ভালোবেসেছি, মৃত্যুর আগ পর্যন্ত তোমাকেই ভালোবাসবো, কথা দিলাম। জমিদার, আমার কথা বিশ্বাস গেলি না, এখন বুঝবি মজা। কিন্তু আমার কথা বিশ্বাস গেলেন না। এ দেখেন, তোমার নিয়ে আসি। ওই দেখি, মামা দেখেন রে, দুনিয়াতে এত পোলা থাকতে জমিদার বাড়ি নাতনি চাকরের পোলা লাগে মোকালা করলো। এই খবর জানাজানি হয়ে গেলে জমিদার বাড়ির মান সম্মান থাকবো? এই রিপন, জি হুজুর। দেখ। হে আল্লাহ, এগুলো কি দেখতেছি? ঈদ একটা সোস জানোস না? নিজের পোলারে দিয়া জমিদার বাড়ির ইজ্জতের উপর হাত দিছস আর নাটক করতেছস, তাই না? কি কইতেছেন? আমি এসব করতে যাবো কেন? এত কথা জানি না, আমার কথা একটাই, তোমার ছেলে যেন আমার নাতনির সাথে আর কখনোই না মেশে। আর যদি মেশে তাহলে তোমাদেরকে আমি গ্রাম ছাড়া করবো। আমি কথা দিতেছি, আমার পোলা আপনি নাতনির সাথে আর কখনো দেখা করবো না। ওই হুজুরের নাতনির লাগে তোর কি সম্পর্ক? আব্বা, আমি স্যারে ভালোবাসি। কি কইলি? তুই ভালোবাসছস? তুই একবার নিজের দিকে চাই দেখছস? তুই হলো একটা চাকরের পোলা, আর ওরা হইলো আমগো মালিক। আব্বা, আমি এত কিছু বুঝি না। আমি স্যারে ভালোবাসি, আমি স্যারে ছাড়া বাসুম না। বাজান রে, তুই এই ভালোবাসার কথা ভুলে যা। তোর লগে একটা লাল টুকটুকে মায়ের লাগে আমি বিয়ে দিন। আব্বা, আমার কোনো লাল টুকটুকে বউ লাগবে না। আমি স্যারে ভালোবাসি, আর যদি বিয়াই করতে হয় আমি স্যারেই বিয়া করব। আসলে দাদু, আমি তোমাকে একটা কথা বলি নাই, আমি আজাদকে ভালোবাসি। তোর নিজের পরিচয় ভুলে গেছিস? না দাদু, আমি ভুলিনি, আমি জেনে শুনে আজাদকে ভালোবেসেছি। বলি তুই, তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ দাদু, আমার মাথা ঠিক আছে, আমি আজাদকে ছাড়া বাঁচবো না। এতদিন তুই আমার ভালো রূপটি দেখেছিস, এখন থেকে খারাপ রূপটি দেখবি। কি করবে দাদু? তুমি আমাকে মেরে ফেলবে, তারপর বলবো আমি আজাদকে ভালোবাসি? এখানে যে কদিন থাকবো তোকে ঘরে বন্দি করে রাখবো। দাদু ভাই, আমি তোমার পায়ে পড়ি, আমাদের আলাদা করে দিও না। মত, ও তোর ঘরে নিয়ে যে তালা বন্ধ করে রাখবো। তো ভালো না।